ডাকসু নির্বাচনে শিবিরের বিজয় হয়েছে। দেশের মানুষ বলছে এজন্য শিবিরের বিজয় নয়, ইসলামের বিজয়। বিপি হিসেবে যখনই সাদেক কায়েম ভাইয়ের নামটি ঘোষণা করে দিল, মুহূর্তের মধ্যেই উল্লাসে ভরে উঠল পুরো হল এবং কৃতজ্ঞতা প্রকাশের জন্য ওই অবস্থায় সেজদায় মাটিতে লুটিয়ে পড়ল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জিহাদ আছি আপনাদের সাথে। গাইস, বিজয়ের পরে শিবিরের স্লোগান থামেনি। কেউ কেউ বলছে আমাদের বিজয় এসে গেছে। গাইস, যে দাবিতে কোরআন তেলাওয়াত করলেও বাধা চলে আসতো, সেখানে আজ শিবিরের স্লোগান। এই জন্য এক স্বপ্নের জগতে সবাই। গাইস, সাদেক কায়েম ভাইয়ের বিজয়ের পরে একের পর এক স্লোগান। আবার বলছে লন্ডন থেকে জানে নাকি সাদেক কায়েম ডাকসু বিপি। তাদের এসব স্লোগান শুনে অনেক ভাই বোনরা আবার প্রতিবাদও করেছে। লন্ডন থেকে জানে নাকি সাদেক কায়েম ডাকসু বিপি, এই স্লোগানে মেতেছে শিবিরের নেতাকর্মীরা। ভাই, অহংকার কিন্তু পতনের মূল। আপনারা জয়লাভ করেছেন, আপনারা উদযাপন করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তারেক রহমানকে খোঁচা দেওয়ার কিছু নাই। তারেক রহমান কিন্তু কোনো সময় খোঁচাখুচি করে না। ইভেন তারেক রহমান মনে হয় না খোঁচাখুচির রাজনীতি করে। এই যে ছাত্রদলের আবিদ, উনি কিন্তু ওভার কনফিডেন্ট দেখিয়েছিলেন। উনি কিন্তু এক জায়গায় বলেছিলেন যে আগামী 9 সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচন হবে শুধু সময়ের অপেক্ষা, আমরা ভূমিধস ভোট নিয়ে জয়লাভ করব। আজকে উনি কোথায়? গাইস, সাদেক কায়েম ভাইয়ের বিপি হওয়ার পরে কিভাবে বক্তব্য দিল দেখুন। আমরা কি সবাই একসাথে সালামের জবাব দিতে পারি? সবাই অনেক ক্লান্ত মনে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন তুতিউমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতু ওয়া আলা মান তা'রিফ। তোমরা দুইটা কাজ বেশি বেশি করবা। তার এমন বক্তব্য শুনে দেশের মানুষ বলছে নেতা তো এমন হওয়া উচিত যে কোরআন দিয়ে কথা বলবে। এর মধ্যে একটা হচ্ছে তুতিউমুত তুআম, তোমরা হচ্ছে বেশি বেশি খাওয়াবা, একজন আরেকজনের খাওয়াবা, এক বন্ধু আরেক বন্ধুরে খাওয়াবা। এরপর হচ্ছে ওয়া তুকরিউস সালাম, বেশি বেশি তোমরা সালাম দিবা। গাইস, এবার দেখুন হাসনাত আব্দুল্লাহ ডাকসু নির্বাচন নিয়ে কি বলল। আপনার কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়টা নির্বাচন হয়েছে, দেখেন নাই? এই নির্বাচন হয়েছে ছাত্রদের, কার? কিন্তু চারপাশে মহড়া দিছে কারা? নেতারা। একটা ইউনিয়নের ভোট হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, কত হাজার ভোট? সারা দেশের ঘাম ছুটে গেছে, গেছে কিনা? গাইস, হাসনাত ভাইয়ের গলায় ভিন্ন রকম এক শক্তি রয়েছে। সারা দেশ এবং প্রতিনিয়ত দেখছে এটা যুদ্ধংদেহী পরিস্থিতি ঢাকাতে তৈরি করেছে। এই রাজনৈতিক দলগুলো এর দায়ভার এড়াইতে পারে না। গাইস, এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিবিরকে নিয়ে রুমিন ফারহানা কি বলল দেখুন। ছাত্র শিবির বা জামাত, যেটাই আপনি বলেন না কেন, তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন। ব্যারিস্টার রুমিন ফারহানার কথা অনেকেরই খুব ভালো লেগেছে। আপনি ছাত্র শিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী, প্রতিটি নেতা, প্রতিটি সমর্থক, প্রতিটি সাথী, প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে, একদম ফোর কর্নার অফ দ্য পার্টি যে রুলস এন্ড রেগুলেশনস, তার বাইরে তারা কখনোই যাবে না, কোন রকমেই তারা ভোট দেবে না। তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন না। গাইস, এই রুমিন ফারহানার কথাগুলো কতটা যৌক্তিক বলে আপনার মনে হয়? আর হ্যাঁ, ডাকসু নির্বাচনে শিবিরের এই বিজয় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।